খুবই দুঃখী ব্যক্তি একদিন মন খারাপ করে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং বৌদ্ধ সন্ন্যাসীকে বলেন যে আমি 1 মিনিটের জন্য নিজেকে খুশি মনে করি না এবং আমার পরিবারকেও আমি খুশি করতে পারি না। মাঝে মাঝে মনটা এতটাই খারাপ হয়ে যায় যে এই মন খারাপের কারণে আমার সংসারে অশান্তি চলে আসে। আমি বুঝতেই পারছি না যে এই সমস্যার সমাধান আমি কিভাবে করব, কেন আমার সাথে এমনটা ঘটছে। তারপর তিনি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে অনুরোধ করলেন যে এই বিপদ থেকে তাকে বের করে আনতে। গুরুদেব, এই পরিস্থিতি থেকে বের করে আনতে শুধু আপনিই পারেন। তখন গুরুদেব সেই ব্যক্তিকে সামনের দিকে ইশারা দিয়ে বললেন যে ওই পাহাড়ের দিকে ছোট্ট একটা মন্দির আছে, সেই মন্দিরের চারিপাশ দিয়ে অনেকগুলো পিঁপড়ের ঘর আছে। মন্দিরের চারিপাশের মাটিকে নষ্ট করে ফেলছে। তুমি একটানা 7 দিন সেখানে গিয়ে যত পিঁপড়ের বাসা দেখতে পারবে সেগুলোকে ভেঙে মাটিগুলোকে সমান করে দিয়ে আসবে। তুমি 7 দিন মনোযোগ সহকারে এই কাজটি করো, তারপর তোমার সকল সমস্যার সমাধান আমি সরল পদ্ধতিকে তোমাকে বুঝিয়ে বলবো। ছেলেটি গুরুদেবের আদেশে সেখান থেকে চলে যায় এবং ছেলেটি বুঝতেই পারছিল না যে গুরুদেব এ কথা কেন বলল। গুরুদেব তো সেই পিঁপড়েগুলোর ওপর অন্যায় করতে বলছে, তাদের ঘর ভেঙে ফেলতে চাইছেন, তাদের ক্ষতি করতে চাইছেন। এই ধরনের কর্ম কি এমন কোনো গুরুদেব করেন? কিন্তু তবুও ওই গুরুদেবের কথা মেনে তিনি পাহাড়ের ওপরে যাওয়া শুরু করে দিল। তারপর সে সেই পাহাড়ের ওপরে যখন উঠে দেখে মন্দিরের চারিপাশে লক্ষ লক্ষ পিঁপড়ে খাবার সংগ্রহ করে সেখানে বাসা বেঁধে বসে আছে। এটা দেখে সেই ব্যক্তির মন দুর্বল হয়ে যায়। সে ভাবে যে তারা কতটা পরিশ্রম করে সেখানে খাবার জোগাড় করে বাসা বেঁধে বসে আছে, আর আমি নিজের হাত দিয়ে সেই লক্ষ লক্ষ পিঁপড়ের বাসা ভেঙে দেব। পিঁপড়ের বাসাগুলো ভাঙার আগে তার মনে খুবই কষ্ট লাগছিল যে এই লক্ষ লক্ষ পিঁপড়ের ঘর আমি নষ্ট করতে যাচ্ছি। কিন্তু তারপর গুরুদেবের কথার আদেশ অনুসারে সেই পিঁপড়ের বাসাগুলো ভাঙতে শুরু করলো। যখনই সেই ব্যক্তিটি পিঁপড়ের বাসাগুলো ভাঙা শুরু করে তখনই পিঁপড়েগুলো পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই পিঁপড়ের বাসাগুলো ভেঙে একদম মাটিতে মিশিয়ে দিয়ে ফেলে এবং গুরুদেবের আদেশ অনুযায়ী সে বাড়ি ফিরে যায়। সে বাড়ি ফিরে সারাদিন ওই পিঁপড়েগুলোর কথাই চিন্তা করতে থাকে যে তাদের ঘরবাড়ি ভেঙে ফেলে সে একদমই খুশি নয় এবং পিঁপড়ের বাসাগুলো তো সে ভেঙেই ফেলেছে, সেখানে দ্বিতীয় দিন যাওয়ার কারণটা কি? তারপর বেশি চিন্তা ভাবনা না করে সে পরের দিন সকালে উঠে সেই পাহাড়ের চূড়োতে যান যেখানে সে পিঁপড়ের বাসাগুলো ভেঙে ফেলে দিয়ে এসেছিল। কিন্তু সকালে গিয়ে সে দেখে সেই পিঁপড়েগুলো আবারও বাসা তৈরি করে ফেলেছে এবং তার বাসার জন্য তারা এদিক ওদিক থেকে খাবার জোগাড় করে নিয়ে আসছে। এগুলো দেখে সেই ব্যক্তিটি একটু অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে যে পিঁপড়েগুলো কতটা মূর্খ, কতটা বোকা যে একই জায়গায় কাল সে বাসাগুলো ভেঙে দিয়ে চলে গেছে, সেখানে আবারও সেই পিঁপড়েগুলো বাসা তৈরি করেছে। সেই ব্যক্তিটি তার গুরুদেবের আদেশ অনুযায়ী সেই পিঁপড়ের বাসাগুলো আবারও ভেঙে ফেলে। পিঁপড়েগুলোর ঘর ভেঙে ফেলার সাথে সাথেই পিঁপড়েগুলো ছোটাছুটি শুরু করে দেয় এবং সেই ব্যক্তিটি ভাবে যে এবার তো আমি ঘরগুলোকে ভালো করেই ভেঙে ফেলেছি, এবার হয়তো আর পিঁপড়েগুলো সেখানে ঘর তৈরি করবে না। এবং সে সেখান থেকে যাওয়ার পথে সে বুদ্ধি করে অনেকগুলো ঠান্ডা জল সেই পিঁপড়ের বাসার ওপরে ঢেলে দিয়ে আসে যাতে পিঁপড়েগুলো সেখানে ঘর তৈরি করতে আর না পারে। কিন্তু সে এই সব কর্ম করে একটুকু খুশি ছিলেন না এবং বাড়িতে গিয়ে সে সারা রাত এটাই চিন্তা করে যে গুরুদেব কি এই কাজটি ঠিক করছে নাকি গুরুদেব আমাকে বোকা বানাচ্ছে, আমাকে দিয়ে পাপ কাজ করাচ্ছে। তার মনে এগুলো প্রশ্ন চলতে থাকে, কিন্তু সে গুরুদেবের কর্ম সম্পূর্ণ করে দেখতে চান যে গুরুদেব আমাকে কি বোঝাতে চাইছেন। এরপর সে আবারও সেই পাহাড়ে চূড়োতে যান এবং সেখানে গিয়ে সে অনেক খুশি হন, কারণ সেখানে গিয়ে সে দেখে যে কোনো পিঁপড়ের ঘরই সেখানে নেই। সে ভাবে যে সেই পিঁপড়েগুলো সেখান থেকে হয়তো চলে গিয়েছে, তারা বুঝতে পেরেছে যে এখানে ঘর তৈরি করাটা একদমই ঠিক নয়।
তারপর সেই ব্যক্তি বাড়ি যাওয়ার সময় এটা ভাবতে থাকেন যে পিঁপড়েগুলো তো চলেই গিয়েছে, তাহলে প্রতিদিন এত দূর এসে আর কি হবে। সেই ব্যক্তিটি বাড়ি ফেরার পথে দেখে সেই পাহাড়ের একটু পাশেই সেই পিঁপড়েগুলো বাসা তৈরি করেছে। সে তখন মনে মনে ভাবতে শুরু করে, গুরুদেব হয়তো এটাই জানতো যে পিঁপড়েগুলো কিছুদিন পরে সেখান থেকে সরে গিয়ে অন্য কোথাও বাসা বেঁধে থাকবে। সেই ব্যক্তিটি সেই পিঁপড়ের বাসা দেখে আবারও সেই পিঁপড়ের বাসাগুলোকে ভেঙে ফেলার জন্য এগিয়ে আসেন এবং এসে দেখেন সেই পিঁপড়েগুলো সেই আগের মতনই তাদের বাসায় খাবার নিয়ে যেতে ব্যস্ত। সেই পুরনো বাসা থেকে সেই খাবারগুলোকে সংগ্রহ করছে এবং সেই ব্যক্তি সেই বাসাগুলোকে ধ্বংস করতে লাগলো। সেই ব্যক্তিটির খুবই কষ্ট লাগছিল, কারণ সে মনের দিক থেকে খুবই দুর্বল ছিল। সেই পিঁপড়েগুলোর জন্য তার খুব কষ্ট হচ্ছিল। তারপর সেই ব্যক্তিটি সেই পিঁপড়ের ঘরগুলো ভাঙতে শুরু করে এবং সে এটা লক্ষ্য রাখে যে ঘরগুলো ভাঙার সময় যেন কোনো পিঁপড়ের ক্ষতি না হয়। এবং গুরুদেব তাকে এটাই আদেশ দিয়েছিল যে পিঁপড়েগুলোর ঘর ভাঙার সময় পিঁপড়েগুলোর যেন কোনো ক্ষতি না হয়। অবশেষে সে যতগুলো পিঁপড়ের ঘর ছিল সবগুলোকে ধ্বংস করে ফেলে এবং তার মন খুবই দুর্বল হয়ে পড়ে। এবং সেই ব্যক্তিটি যখন রাতে ঘুমাতে যায় তখন সে নিজেকে খুবই পাপী বলে মনে করছিলেন যে আমার নিজের স্বার্থের জন্য আমি লক্ষ লক্ষ পিঁপড়ের বাসা নষ্ট করছি, কিন্তু সে তার গুরুর আদেশ সম্পূর্ণ পালন করতে চায়। সেই ব্যক্তিটি পরের দিন সকালে যখন সেই পাহাড়ের চূড়োতে গিয়ে দেখে, সে অবাক হয়ে পড়ে। সে দেখে যে আবারও সেই পিঁপড়েগুলো আগের থেকে শক্তিশালী বাসা তৈরি করে ফেলেছে। সেই ব্যক্তিটি ভাবে, পিঁপড়েগুলো কি এটা বুঝতে পারছে না যে আমি তাদেরকে এখানে থাকতে দেব না? এই ক্ষুদ্র পিঁপড়েগুলো কি দিয়ে তৈরি? আমি প্রতিদিনই তাদের বাসা ভেঙে দিচ্ছি, তারা হার না মেনে দ্বিতীয় দিন আবার বাসা তৈরি করে ফেলছে। পিঁপড়ের এই কাণ্ড দেখে সেই ব্যক্তিটি রেগে গিয়ে সেই বাসাগুলোকে ভাঙতে শুরু করে। এইবার তার রাগের কারণে অনেকগুলো পিঁপড়ে মারা যায় এবং এটা দেখে সেই ব্যক্তিটি কান্না করতে করতে বাড়িতে চলে আসে এবং রাতে ঘুমানোর সময় সে এই চিন্তা করে যে আর নয়, নিজের স্বার্থের জন্য এই পিঁপড়েদের আর ক্ষতি করব না। আর এটা ভেবে সেই ব্যক্তিটি পরের দিন সেই পিঁপড়েগুলোর জন্য খাবার নিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখেন সেই পিঁপড়েগুলো সেই আবার আগের মতো বাসা তৈরির কাজে ব্যস্ত হয়ে থাকেন এবং সেই ব্যক্তিটি খুবই করুণার সাথে সেই বাড়ি থেকে নিয়ে আসা খাবারগুলোকে তাদের দিতে থাকে এবং সেই পিঁপড়েগুলোর জন্য সে কিছু করতে চায়, কারণ সেই পিঁপড়েগুলোর ওপর সে অনেক অত্যাচার করেছে। সে তারপর প্রত্যেক দিন সেই পিঁপড়েগুলোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যেতে লাগলো এবং সেই পিঁপড়েদের খাওয়াতে লাগলো। তারপর 7 দিন পেরোতেই সে সেই গুরুদেবের কাছে গিয়ে বলে, হে গুরুদেব, আমি তোমার দেওয়া আদেশ পালন করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আমি অনেকবার চেষ্টা করেছি সেই পিঁপড়েদের ঘর ভেঙে ফেলে তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে, কিন্তু পরের দিন গিয়ে দেখি সেখানে তারা আবারও বাসা তৈরি করে বসে আছে। আমি জানি আমি আপনার আদেশ সম্পূর্ণ পালন করতে পারিনি, তাই আপনি আমাকে সেই সমস্যার সমাধান দিতে পারবেন না। তাই গুরুদেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে আদেশ দেন যে আমি এখান থেকে চলে যেতে পারি। তখন গুরুদেব তাকে বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটু জল পান করে যাও। তখন সেই ব্যক্তিটি জল পান করল এবং গুরুদেব তাকে বলা শুরু করল যে তুমি কেন পারলে না? সেই পিঁপড়েগুলো তো খুবই ক্ষুদ্র ছিল, কোথায় তোমার এত শক্তি? কোথায় গেল তোমার এত বল? তুমি সামান্য পিঁপড়েদের বাসা ভাঙতে পারলে না? তখন সেই ব্যক্তিটি গুরুদেবকে বলে যে গুরুদেব, আমি প্রতিদিনই সেই পিঁপড়ের বাসাগুলো ভেঙে দিয়ে আসতাম, কিন্তু সেই পিঁপড়েগুলো আবারও সেখানে বাসা তৈরি করত। একবার তো আমি রেগে গিয়ে সেই পিঁপড়েদের উপর অনেক ক্ষতি করে ফেলেছি। তারপর সেই পিঁপড়েদের ক্ষতি করার পরে আমার মন একটুকু বলছিল না যে তাদের আরও ক্ষতি করি। তারপর আমার মন তাদের আর কোনো ক্ষতি করতে পারল না। তারপর আমি তাদের সেবা করতে লাগলাম। গুরুদেব তখন সেই ব্যক্তিকে বলল, এখানেই তো শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে।
আমি তো তোমাকে সেই পিঁপড়ের বাসাগুলো ভেঙে ফেলার উদ্দেশ্যে পাঠাইনি। আমি তোমাকে সেই পিঁপড়েদের থেকে শিক্ষা নিতে পাঠিয়েছি। তুমি কি শিখতে পেলে সেই পিঁপড়েগুলোর থেকে? তুমি কি আমাকে বলতে পারো? তারপর সেই ব্যক্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ঘটনাটি বলে। তারপর গুরুদেব তাকে বলে যে দেখো, তুমি প্রথমত সেই পিঁপড়েগুলোর কাছ থেকে শিখতে পেরেছ যে তুমি যতবার সেই পিঁপড়েগুলোর ঘর ভেঙে ফেলার চেষ্টা করেছ, সেই পিঁপড়েগুলো আবারও তাদের ঘর তৈরি করে নিয়েছে। তারা হার মানতে একদমই রাজি নয়। যদি সেই পিঁপড়েগুলো আগেই হার মেনে নিত, তাহলে তুমি তাদের আর কখনোই দেখা পেতে না। কিন্তু আমরা মানুষেরা একবার, দুবার, তিনবারেই হার মেনে নেই। আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি, আর আমরা সেই কাজটি জীবনে আর কখনোই করার চেষ্টা করি না। কিন্তু অপর দিকে তুমি দেখতে পেলে যে এই পিঁপড়েদের ওপর তুমি কত অত্যাচার করেছ। তারা এত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও কখনো ভেঙে পড়ে না। তারা যতই দুঃখী হোক না কেন, তারা কখনোই কর্মকে ছেড়ে দেয় না। আর অন্যদিকে আমরা মানুষেরা সামান্য একটু সমস্যা আসলেই হতাশ হয়ে পড়ি, খুব সহজেই হার মেনে নেই। জীবন হলো কর্মশীলতা। প্রতিনিয়ত হার না মেনে কর্ম করার নামই জীবন। এর জন্য সেই পিঁপড়েদের মতো চেষ্টা করে চলো, প্রতিনিয়ত চেষ্টা করে চলো। সেই পিঁপড়েরা যদি মানুষের মতো হতো, তাহলে দুবার কিংবা তিনবারেই হার মেনে নিত। কিন্তু তারা এটা মাথায় না রেখে প্রতিদিন কর্ম করেই চলেছে। তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত কর্ম চালিয়ে যায়। তাদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা কখনোই সেই বিপদ দেখে ভয় পায় না। তারা এত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও, আর তুমি এত বড় হওয়া সত্ত্বেও, তোমার থেকে তাদের মন কতটা শক্ত সেটা তুমি নিজের চোখে গিয়েই দেখতে পেলে। আর দ্বিতীয় শিক্ষা হলো যে আমাদের জীবনে যখন খারাপ সময় আসে, আমরা এটা ভেবে বসে থাকি যে এই খারাপ সময়টা হয়তো আমাদের জীবন থেকে আর কখনোই যাবে না। এই খারাপ সময়টা হয়তো আমাদের জীবনে আজীবন থেকে যাবে। এইসব চিন্তাধারাই আমাদের মনকে দুর্বল করে তোলে। এইসব চিন্তাধারার কারণেই আমরা বারবার চেষ্টা করা ছেড়ে দেই। আমরা দুবার তিনবারেই হার মেনে নেই। কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে চেষ্টা চালিয়ে যাও, এই প্রকৃতি তোমাকে কতবার হারাবে। একটা সময় পরে প্রকৃতিও তোমার কাছে হেরে যাবে। এই প্রকৃতি তাকেই সবকিছু দেয় যে পরিশ্রম করা ছেড়ে দেয় না। এই প্রকৃতি তোমাকে এত কিছু দেবে যা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারোনি। হ্যাঁ, একবার পরিশ্রম করে দেখো। প্রকৃতি কখনো তাকে কিছু দিতে চায় না যে চেষ্টা করতে ভয় পায়। সবসময় দেখবে প্রকৃতি তাকেই দেয় যে চেষ্টা করা ছেড়ে দেয় না। তুমি তো নিজের চোখ দিয়েই দেখলে যে তুমি সেই পিঁপড়েদের ক্ষতি করতে চেয়েছিলে, সেই ক্ষুদ্র পিঁপড়েদের বাসা ভেঙে ফেলতে চেয়েছিলে। কিন্তু কিছুদিন পরে সেই পিঁপড়েদের হার না মানার কারণে তুমি তাদের প্রতি দয়াবান হয়ে গেলে এবং তাদের জন্য খাবার নিয়ে গেলে। সেখানে যদি সেই পিঁপড়েগুলো হাল ছেড়ে দিত, তাহলে কি তুমি কোনোদিনও তাদের জন্য খাবার নিয়ে যেতে? এর জন্যই সেই পিঁপড়েদের কাছ থেকে নেওয়া এই দুই শিক্ষা সবসময় মনে রাখবে। প্রথমত, কর্ম করে যাওয়া, কখনোই কর্মকে দেখে ভয় না পাওয়া। আর দ্বিতীয়ত, কখনো হার না মেনে নেওয়া। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং তোমাদের পরিবারের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।